জামাত ইসলামী শ্যাওলা পাতার উপরে ভেসে থাকা কোনো পানি নয়। জামাত ইসলামী কচু পাতার উপরে ভেসে থাকা কোনো পানি নয়। জামাত ইসলামীর শেকড় অনেক গভীরে। যেই যাত্রা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে, এই যাত্রা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। যদি কেউ বলে আমাদের পথের সীমানা কোথায়, আমরা বলি আমাদের পথের সীমানা সেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই গতিপথ চলতে থাকবে। উদয় অথবা অস্তের কোনো ক্রান্তি আমাদেরকে বিমর্ষ করে তুলতে পারে না। শাহাদাত আমাদের আরাধ্য, তা বুকে লালন করেই চলার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, হক আদায় করে জিহাদ করো, জিহাদ করার মতো করো। হুয়াজতাবাকুম, এজন্যই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, বাছাই করেছেন। এই আয়াতের ব্যাখ্যা যখন প্রফেসর গোলাম আজম রহিমাহুল্লাহ তিনি করতেন, তিনি বলতেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বাছাই করেছে, চোখ থেকে পানি পড়ে যেত তার। তিনি বলতেন, আল্লাহ তুমি আমাদেরকে আর ছাঁটাই করে দিও না। একবার এই রাস্তায় আসার পরে, হেদায়েতের রাস্তায় আসার পরে গোমরাহি যদি কেউ হয়ে যায়, তার মতো আর হতভাগ্য কপাল আর কারো থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু বাছাই করেছেন, এবং নামাজের মধ্যে দোয়ায় আমরা আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে বলি, আল্লাহ যেহেতু তুমি আমাকে হেদায়েত দিয়েছো, বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আর গোমরাহ করো না, আর তোমার রহমতের চাদরে আমাদেরকে তুমি আবৃত করে রাখো। আমরা ইসলামী আন্দোলনের যারা কর্মী হয়েছি, আপনারা এখানে সবাই আমার চাইতে অনেক সিনিয়র। আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তায় আপনাকে আমাদেরকে আসার সুযোগ দান করেছে, জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি কিছু নিবেদন এবং অনুরোধ জানাবো। এক নম্বর হচ্ছে, আমাদের এই আন্দোলনের এই পথটা অনেক কণ্টকাকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজ রাস্তায় আমাদেরকে এই পথে, জান্নাতের পথকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেন নাই, কিন্তু কর্মের মাধ্যমে আমাদেরকে এই রাস্তাকে সহজ করে জান্নাতের পথযাত্রী হতে হবে। এই কারণে আমাদের পেছনে যত আন্দোলনের পরিসর বড় হতে থাকে, তত ষড়যন্ত্র আমাদেরকে আচ্ছন্ন করতে থাকে। অনেককে দেখবেন তারাও ইসলামী আন্দোলন, ইসলামের কথাগুলো বললেও এই সমাজ ব্যবস্থায় তাদের উপরে যে পরিমাণে ক্ষিপ্রতা, তীব্রতা বিরোধী দল থেকে আসা দরকার ছিল, সেগুলো দেখা যায় না। এর একটা কারণ হচ্ছে, তারাও যখন যদি বড় হয়, তাদের পরিসর যদি ইফেক্ট ফেলানোর মতো কিছু হয়, সমাজকে কন্ট্রোল করার মতো কিছু হয়, তাহলে তাদের ব্যাপারেও একই বিষোদাগারগুলো এই বিরোধী পক্ষের থেকে আসবে। এবং কুফরু মিল্লাতা ওয়াহিদ, কাফেররা হচ্ছে একই মিল্লাত, সব একসাথে হয়ে আগ্রাসী মনোভাব তার উপরে প্রদর্শন করবে। জামাত ইসলামী এখন বাংলাদেশের ইসলামী আন্দোলন তথা ইসলামী তাহজিব তামাদ্দুন, ইমান আকিদা যারা লালন করে এবং মানবতার কথা যারা বলে, অন্যায় দুর্নীতি দুঃশাসন এর বিরুদ্ধে যারা কণ্ঠ উঁচু করে, জুলুম নির্যাতনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ইসলামী আন্দোলনের রাস্তায় হাঁটে এবং শাহাদাতের নজরানা পেশ করার জন্য তারা নিজেদেরকে এই পথে সামিল করেছে, এই মানুষদের উপরেই এখন জুলুম নির্যাতন নিষ্পেষণ ব্লেম গালি গালা সব কিছুই তাদের উপরে আসবে। এবং এমন লোকের কাছ থেকে ফতোয়া শুনতে হবে যারা আমাদেরকে রাজনৈতিকভাবে নির্মূল করে দেয়, আবার আমরা ইসলামী দল কিনা, ইসলাম অনুযায়ী চলি কিনা, এইসব কথাও তারা বলে। তো এগুলো যারা বলে আমরা তার প্রত্যুত্তর দিই না, পার্সোনালি আমি তো দেই না। ছাত্র শিবিরের দায়িত্বশীলদের আমরা এই দিয়ার ক্ষেত্রে বলেছি, এইসব কাজ পেছনে থেকে যারা আমাদেরকে ঠেলে ধরে, তাদের কাজ হচ্ছে পেছনে থাকা, আমাদের কাজ হচ্ছে সামনে এগিয়ে যাওয়া। পেছনের দিকে তাকালেই আমাদের সমস্যা। আমাদেরকে যারা শেষ করে দিতে চায়, তাদেরকে আমরা বলি, আমারে ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করেছে পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমারে ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। যে আমাকে ধ্বংস করে দিতে চায়, আমরা তাদেরকে বুকে আলিঙ্গন করে নেই। যে দ্বারা আমাদেরকে রাজনৈতিক নির্মূল করতে চায়, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের রাজনৈতিক ওই বাঁকা পথ থেকে সোজা সিরাতুল মুস্তাকিমের পথে তাদেরকে নিয়ে আসতে চায়।
এজন্য গালিগালাজ করে কোনোভাবেই কোনো আদর্শকে ধ্বংস করা সম্ভব নয়। জামাত ইসলামী শ্যাওলা পাতার উপরে ভেসে থাকা কোনো পানি নয়। জামাত ইসলামী কচু পাতার উপরে ভেসে থাকা কোনো পানি নয়। জামাত ইসলামীর শেকড় অনেক গভীরে। যেই যাত্রা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে, এই যাত্রা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। যদি কেউ বলে আমাদের পথের সীমানা কোথায়, আমরা বলি আমাদের পথের সীমানা সেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই গতিপথ চলতে থাকবে। উদয় অথবা অস্তের কোনো ক্লান্তি আমাদেরকে বিমর্ষ করে তুলতে পারে না। শাহাদাত আমাদের আরাধ্য, তা বুকে লালন করেই চলার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সুতরাং আমাদেরকে সেই চরিত্র, মাধুর্য এবং নৈতিকতা নিয়ে মানুষের সমস্যা সমাধানের জন্য সমাজের অংশ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। জামাত ইসলামের যে স্লোগান, জামাত কর্মী হচ্ছে সমাজকর্মী। সমাজের মানুষের সমস্যা সমাধানের জন্য যদি আমরা মানুষের কাছে ছুটে যাই, কাজ করি, যেভাবে মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছে, যে পরিমাণে মানুষ আস্থা রাখছে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে এই সমাজ ব্যবস্থায় একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। বিংশ শতাব্দী যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছে, 21 শতকে মুসলিম রেনেসাঁ সংগঠিত হওয়ার মধ্য দিয়ে পশ্চিমা অশ্লীলতা, পশ্চিমা সংস্কৃতির কবর রচনা হবে ইনশাআল্লাহ। আমরা সেই নতুন জাগরণের অপেক্ষা করছি। মুসলিম উম্মাহ সেই নতুন রেনেসাঁর জন্য পথ খুঁজে ফেরছে। আমরা আমাদের রাস্তায় চলবো, কোরআনের রাস্তায় চলবো। কোরআন অনুযায়ী এই সমাজ ব্যবস্থাকে গড়ে তোলার জন্য নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করব, সমাজকেও গড়ে তুলবো ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।